আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইএসএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। আমরা আজকে স্পোকেন ইংলিশের পার্ট 8 নিয়ে আলোচনা করব। স্ট্রাকচার মানে হচ্ছে নিয়ম। প্রথম একটা সাবজেক্ট, এরপর এম ইজ আর, এরপর অ্যাবল টু, এরপর ভার্বের বি1 অর্থাৎ হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এম ইজ আর এগুলোর পর যদি অ্যাবল টু থাকে, এটা দ্বারা অর্থটা হবে কোনো কিছু করতে সক্ষম। যেমন আমি প্রথম কলামের মধ্যে পাস্ট পারসন দিছি আই, দ্বিতীয় কলামের মধ্যে সেকেন্ড পারসন ইউ, তৃতীয় কলামের মধ্যে থার্ড পারসন হি। তো প্রথম কলামের বাক্যগুলো করব। আমি যেতে সক্ষম, আই এম অ্যাবল টু গো। আমি আসতে সক্ষম, আই এম অ্যাবল টু কাম। আমি লিখতে সক্ষম, আই এম অ্যাবল টু রাইট। আমি খেতে সক্ষম, আই এম অ্যাবল টু ইট। আমি রান্না করতে সক্ষম, আই এম অ্যাবল টু কুক। এরপর সেকেন্ড কলামের মধ্যে আমরা ইউ দিয়ে প্র্যাকটিস করব। তুমি যেতে সক্ষম, ইউ আর অ্যাবল টু গো। তুমি আসতে সক্ষম, ইউ আর অ্যাবল টু কাম। তুমি লিখতে সক্ষম, ইউ আর অ্যাবল টু রাইট। তুমি খেতে সক্ষম, ইউ আর অ্যাবল টু ইট। তুমি রান্না করতে সক্ষম, ইউ আর অ্যাবল টু কুক। এরপর থার্ড কলামের মধ্যে আমরা দেখব হি, যেটার বাংলাটা হচ্ছে সে। সে যেতে সক্ষম, হি ইজ অ্যাবল টু গো। সে আসতে সক্ষম, হি ইজ অ্যাবল টু কাম। সে লিখতে সক্ষম, হি ইজ অ্যাবল টু রাইট। সে খেতে সক্ষম, হি ইজ অ্যাবল টু ইট। সে রান্না করতে সক্ষম, হি ইজ অ্যাবল টু কুক। তো এটাই হচ্ছে আমাদের আজকের পর্ব। আমরা এভাবে ধারাবাহিকভাবে প্র্যাকটিস করতে থাকলে একসময় আমাদের পূর্ণতা আসবে। তো সবাই সবসময় মনে রাখবো, আল্লাহ কখনো কারো কর্মের প্রতিফল নষ্ট করে না। সো প্রত্যেকদিন ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করতে থাকবো। ইনশাআল্লাহ একসময় আমরা স্পোকেন ইংরেজিতে কথা বলতে পারবো। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।